দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি অর্জুন বনে। আমার পাশে অনেক অর্জুন গাছ আছে। অর্জুন গাছ নিয়ে অনেক প্রতিবেদন করেছি। আজকে আমি অন্য একটি ঔষধি গাছ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মটকিলা, কেউ বলে আষ্টেল, কেউ বলে মানে দাঁত মাজন, এবং বিভিন্ন নাম কিন্তু এর আছে। তবে এই গাছ সম্পর্কে বলার আগে এখানে কি জন্য এসেছি সেটা আপনাদের বলবো। দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন আমাদের জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের এক কলিগ ইমরান হোসেন। এবং এই ইমরান হোসেনের কাছে জানতে চাবো যে ওনার হাতে একটি গাছের অংশ, ডালপালা দেখছি হচ্ছে আমাদের এলাকাতে স্থানীয় ভাষায় এটাকে বলা হয় কাওয়ারঠুটি। অনেক এলাকাতে এটা বিভিন্ন নামে বিভিন্ন এলাকাতে পরিচিতি। তো আগে তো দেখা যেত মানে বাড়ির আশেপাশে অনেক ধরনের ঔষধি গাছ পাওয়া যেত। তো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা গেছে বনভূমি আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য ঔষধি গাছও দিনে দিনে অনেক কমে যাচ্ছে। বিভিন্ন হার্বাল ঔষধগুলো এখন আমাদের খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যায়। এই যে কিন্তু যেটা নিলেন ইমরান ভাই, এই যে আপনি যেটা কাওয়াঠুটি বলে এলাকায়, জি, কিন্তু এটা কি কাজের জন্য আসছিলেন নেওয়ার জন্য? এটা হচ্ছে আমি আমার আহ, ভাগ্নির জন্য মানে একটা জন্ডিসের ঔষধ বানানোর জন্য মূলত এই গাছটা নেওয়া। না হয়েছে যে কোনো একটা পাঠ হলে হবে। জি জি, এবং এটা কবিরাজ বলে দিয়েছেন। কবিরাজ। তো ভালো। এই কাওয়াঠুটি এর আর একটা নাম, এর বৈজ্ঞানিক নাম গ্লাইকোজমিস পেন্টাফাইলা। এবং এই গাছটা যে জন্ডিসের কাজে লাগে সেটা হয়তো আমরা জানতাম না, কিন্তু একজনের মাধ্যমে জানতে পারলাম। তাহলে তো আমার একটা কাজ হচ্ছে যে আমি মানুষকে গাছপালা পরিচয় করে দেই এবং দেখাই দিই প্রতিনিয়ত। এখন আপনার একটু মন্তব্য নিব আর কি। বৃক্ষলতাদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, উনি বৃক্ষলতাদের নিয়ে বা বনজ বিভিন্ন গাছগাছালি নিয়ে অনেক এক্সপেরিমেন্ট এবং গবেষণা করেন। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে কোনো গাছের প্রয়োজন হলে আমি অনেক সেই গাছের পরিচিতি এবং কার্যকারিতা সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। তার এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আহ, নানাভাবে উপকৃত হচ্ছি। জি ধন্যবাদ। আসলে এই যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের উপকার হয়। মূলত শুরু করেছিলাম যাতে ছাত্রছাত্রীদের কাজে লাগে। আমরা যে একটা গাছ চিনাইলাম, সেক্ষেত্রে এখন দেখি পুরা খালি পুরা আমাদের ছাত্রছাত্রী না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এমন কোন মানুষের সাড়া পাই যারা সবাই এই ভিডিও দেখে থাকেন এবং ভালো ভালো মন্তব্য করে থাকেন। শুধু তাই না, এই বিভিন্ন দেশের থেকেও কিন্তু আমাকে কমেন্ট করে থাকেন বিভিন্ন বিজ্ঞজন যারা বাংলা ভাষাভাষী বুঝেন। তারাও কিন্তু এই গাছপালা সম্পর্কে বিভিন্ন সাড়া দেন। একটি কথাই বলি যে এই যে আমরা গাছ নিয়ে যে কাজ করছি, সেক্ষেত্রে আপনাদের সদাই সহযোগিতা তো দরকার এবং আপনাদের ভালো মন্তব্যও দরকার। তো তবে অনেকেই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। বিশেষ করে আমার 5,000 ফ্রেন্ড রিকোয়েস্টে অর্থাৎ ফ্রেন্ড হওয়ার কারণে এক্সিট হওয়ার এখন কারণে কেউ আর নতুন ফ্রেন্ড হওয়ার সুযোগ নাই যদি আমি কাউকে ডিলিট না করি। ফলোইং দিয়ে রাখলে তবে হ্যাঁ, আপনাকে এটাই যে কেউ যদি আমাকে ফলো অর্থাৎ আমার ভিডিওর মাধ্যমে যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনি আমার ভিডিও দেখতে ফ্রেন্ড পাবেন। লিস্টে সবসময় থাকবেন এবং আপনাদের ভালো মন্তব্য করতে পারবেন। তো শুধু এটাই জানাই। এবং আমাকে এই আজকের ভিডিওতে সহযোগিতা করলেন ক্যামেরায় আমাদের সেলিম ভাই, অ্যাকাউন্টসে আছেন, আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন। এবং ইমরান ইমরানও আমাদের খুবই ভালো, সবসময় পাওয়া যায় যাদের। তবে তাদের মাধ্যমে আজকে আমি এই বনে অর্থাৎ জঙ্গলে এসে এসে একটি ভিডিও দেখাইতে পারলাম, এর জন্যই সাধুবাদ জানাইছি। ভালো জি, থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।